আজকে ছুটির দিন থাকায় একদম সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বাজারে গিয়েছি, বাজার করেছি আর তার সাথে আমার পছন্দের গরুর মাংস নিয়েছি। একদম ফ্রেশ তরতাজা গরুর মাংস পেয়েছি। সাধারণত আমি গরুর মাংস কিনতে পারি বেছে বেছে, যেহেতু আমি বাজার করি। আর যারা বাজার করে সচরাচর তারা কিন্তু প্রায় বাজারই খুব ভালোভাবে ঠিকঠাক মতো করতে পারে, বিশেষ করে মেয়েরা। ছেলেরা কিন্তু এত সুন্দর করে বাজার করতে পারে না। দেখা যায় বাজার আনলে আমরা সব সময় এটা ভুল ধরি ওটা ভুল ধরি। আর আজকে গরুর মাংসটা একদম পাটায় বাটা মশলা দিয়ে রান্না করব, তার সাথে দিব চুই ঝাল। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলটা দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সবচেয়ে মাংসটা যদি লাট্টু চুলাতে রান্না করা যেত আরো বেশি টেস্ট হতো। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে অন্য চুলাতে আমি কষানোর জন্য রেখে দিয়েছি। আমি এখন চিলি চিকেন রেডি করে নিয়েছি। আরিয়ানার যেহেতু সবচেয়ে পছন্দ চিলি চিকেন, এই চিলি চিকেন হলে আরিয়ানার আর কিছু লাগবে না। গরুর মাংস এগুলো তো আরিয়ানা ওইভাবে খায় না, চিলি চিকেনটা হলে পুরা চিকেনটা সে নিজে খেয়ে ফেলবে। আজকে আমি হাড় সহ চিকেন নিয়েছি চিলি চিকেনের জন্য। আর এই চিকেনটা সব ধরনের মশলা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন তেলে ভেজে নিব। এখানে সাদা তেল দিয়ে আমি চিকেনটা খুব উল্টিয়ে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। অন্যদিকে কিন্তু মাংসটাও আমি বারবার নেড়ে দিচ্ছি। দুই চুলাতে আজকে দিয়েছি, না দুইটা না তিনটা চুলাতে দিয়েছি, যাতে রান্নাগুলা তাড়াতাড়ি হয়ে যায়। অন্য চুলাতে আমি পানি ফুটতে দিয়েছি, যেহেতু মাংসতে আমি গরম পানি দিব। আর এখানে চিকেন গুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টে এভাবে ভেজে নেওয়া যায়। এই ভাজা অবস্থায় আমি রেখে দিয়েছিলাম, অলরেডি আরিয়ানা খেয়ে নিয়েছে, তার কাছে খুবই ভালো লাগে এই চিকেন গুলা। সবগুলো চিকেন উঠে নিয়েছি আর সেই কড়াইতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। সরি, পেঁয়াজ কুচি না, একটু পেঁয়াজ গুলা বড় বড় করে কেটে নিয়েছি। এগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাবে তখন আমি ভেজিটেবল অ্যাড করব। এখানে আমি সবুজ কালার ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। দুইটা কাঁচামরিচ দিয়েছি, একটা টমেটো দিয়েছি। টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, তার সাথে একটু গোলমরিচ গুঁড়া, একটু লবণ আর একটু সয়া সস, চিলি সস, টমেটো সস। যদি ঝাল বেশি খেতে চান তাহলে চিলি সসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু বাচ্চা খাবে এই জন্য আমার ওইভাবে রান্না করতে হয়। এগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর এখানে আমি কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি দিয়ে দিয়েছি। আজকে একটু গ্রেভি গ্রেভি করে চিলি সসটা রান্না করব, তাহলে খেতে ভালো লাগবে পোলাওর সাথে। এগুলা খুব নেড়ে চেড়ে নিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ঘন হয়ে এসেছে, তখন আমি চিকেন গুলা দিয়ে দিব। আর এই ভাজা চিকেন এমনিতেই খেতে বেশি মজা লাগে, এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে তো আরো বেশি মজা লাগবে। নামানোর আগ দিয়ে একটু চিনি দিয়ে দেবো। এখন নেড়ে চেড়ে চিলি চিকেনটা নামিয়ে নিব। অন্যদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। আর এই কষানোর মাংসের মধ্যে সবচেয়ে বেশি মজার এখন দিয়ে দিব চুই ঝাল, যেহেতু চুই ঝালটা আমি খাই, আরিয়ানার বাবা অতটা পছন্দ করে না, এর জন্য কম দিয়েছি। আর আরিয়ানার বাবা সবচেয়ে বেশি পছন্দ করে রসুন, তার জন্য রসুনটা বাড়িয়ে দিয়েছি। এখন সেই ফুটন্ত পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংসটা এদিকে হতে থাক আর এদিকে আমি পোলাওটা রান্না করে নিই। সচরাচর পোলাও তো আমরা সবাই রান্না করতে পারি, এর জন্য বলার আর কিছু নাই। আর এই পোলাওটা কিন্তু আমার বাসার আমি আরিয়ানার বাবা কেউ পছন্দ করি না, জাস্ট আরিয়ানাকে খাওয়া শেখানোর জন্য আমার পোলাওটা রান্না করা। দেখা যাবে আরিয়ানার বাবা ভাত নিয়ে বসবে, আমু ভাত নিয়ে বসবো। এই পোলাওটা আরিয়ানা যাতে খায়, আরিয়ানাও দেখি পোলাওটা অতটা পছন্দ করে না, ওর তো খাওয়া শিখতে হবে, এই জন্য রান্না করা। এদিকে আমি সেই মাংসটা হয়ে গিয়েছে, এখন মাংসটাতে তেলে দিব। আমাদের এলাকাতে এটাকে বাজনা বলে, আর এটা সাধারণত বেটে দিতে হয়, কিন্তু আমি বাটিনি, আমি আস্তই দিয়েছি। বাটতে আমার অলসতা লেগেছিল। আবার অনেক জায়গায় দেখি এটাকে ফোড়ন বলে, কিন্তু আমাদের এলাকাতে ভাজনা বলে। এটা দিলে মাংসের টেস্ট আরো বেড়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যার যার মতো খেতে বসবে। আরিয়ানাকে আগে পোলাও ও চিলি চিকেন দিয়ে দিলাম, ও খাক, কারণ ওর কাছে চিকেনটা অনেক পছন্দের এবং পোলাওটা খুব একটা পছন্দ না, খেতে চাইছিল না। ছোট থেকে সবকিছু খাওয়া শিখতে হবে। খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।